নমস্কার সবাইকে, অনুবিশ্বাস অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আলোচনা করব করলা চাষ বা উচ্ছে চাষ আর কি। চাই সেটি হলো এই করলা গাছ বা উচ্ছে গাছ যেটাই বলেন, এটার গোড়া অনেক দিন। এখানে আমার গাছ লাগানো ছিল প্রায় 180 দিন হয়ে গেছে কিংবা তারও বেশি। তাও এখানে আমি পর্যাপ্ত পরিমাণ ফলন পাচ্ছি। এখানে গাছের কালার ও গ্রোথ দুটোই ঠিক আছে। এখানে আমি ঠিকঠাক মতন সার প্রয়োগ করি এবং কীটনাশকটা ভালোভাবে স্প্রে করে দিই সমস্ত গাছ ভিজিয়ে। দেখেন গাছের বয়স অনেক হয়ে গেছে, তারপরেও কিন্তু গাছ সবুজ আছে। গাছে একটা পাতা এক্সপার্ট দেখা যাচ্ছে, এক্সপার্ট দেখা গেলেও আমার গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন দিচ্ছে। এখানে আমি সার ব্যবহার করছি আপনার গোলা সার এবং ঝুরি সার। গোলা সারের সাথে দিয়েছিলাম আপনার খোল, ইউরিয়া, সালফার, এই তিনটেই একসাথে মিক্সড করে আর কি গাছের গোড়ায় দেওয়া হয়েছিল। আর আপনার স্প্রে দেওয়া হয়েছিল ব্রোন, তারপরে আপনার জিঙ্ক, যেটাকে আমরা সিলেটেড জিঙ্ক বলি আর কি। আর কীটনাশক হিসেবে দেওয়া হয়েছিল আপনার এই জায়গায় ইমিডাক্লোপিডের কীটনাশক। এখানে আমার গাছের ফল আছে এখনও পর্যাপ্ত পরিমাণে, কালকেই ফল তোলা হয়েছে, তাও পর্যাপ্ত পরিমাণে ফল আছে। দেখেন আমার গাছ বুড়ো হয়ে গেছে আর কি, বয়স হয়ে গেছে, পাতা আস্তে আস্তে হলুদ হয়ে আসছে, তাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল দিচ্ছে। এখানে এর একটাই কারণ হচ্ছে এর আপনার ঠিক মতন সার প্রয়োগ করা ও ঠিকঠাকভাবে কীটনাশক, ভিটামিন উভয়ই ভালোভাবে স্প্রে করে দেওয়া হয়েছিল। কারণ ভিটামিন হিসেবে দেওয়া হয়েছিল আপনার ফ্লোরা, এসিআই গ্রুপের ফ্লোরা দিয়েছিলাম এবং সেটা থেকে আমি যথেষ্ট ভালো ফলাফল পেয়েছি। এখানে গাছের গ্রোথ ভালো আছে আর কি। আমি এই গাছে বেশ কিছুদিন ধরে কীটনাশক ইউজ করি না আর কি, কিন্তু গাছের বয়স হয়ে গেছে, যে কারণে আমার গাছে পোকা আক্রমণ করছে, সেটা আপনাদের দেখাচ্ছে। দেখেন আমার করলায় পোকা আক্রমণ করছে, ফল ছিদ্রকারী পোকা, যেটাকে আমরা সাধারণত লেদা পোকা বলে থাকি। এটা ফল ছিদ্র করে দিচ্ছে এবং ফলের আকৃতি নষ্ট করে ফেলছে। এখানে আমি অনেক দিন হলো কীটনাশক ইউজ করি না, আপনারা অবশ্যই কীটনাশক ইউজ করবেন।